রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। বহুদিন পর আপনাদেরকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করবেন সেটা দিয়েছিলাম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের এই সহজ নিয়ম দেখে আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন এবং সবাই বলছেন যে আসলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আমাদেরকে তাড়াতাড়ি দেন যেন আমরা শিখতে পারি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস সেটা রুল শিখতে যদি আপনার 2 থেকে 3 মিনিটের না লাগে, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস সেটা 2 মিনিটের বেশি লাগবে না। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আমি বলছিলাম যে আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেহেতু পারেন, সুতরাং আপনারা প্যাসিভ থেকে অ্যাক্টিভ শিখে ফেলছেন। আমি এইখানে আপনাকে বোঝানোর পর আপনার রুলগুলো যদি বাড়িতে শিখতে 2 মিনিটের বেশি লাগে, তাহলে আমার এই ভিডিও দেখার আপনার কোনো দরকার নাই। সো গাইস, আপনারা বারবার দেখেন, বারবার ভুলে যান। অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুল শিখতে শিখতে কিছুটা হলেও পারেন, কিন্তু যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেন, দ্যাট ইজ বিয়ন্ড ইমাজিনেশন ভাই। এর চেয়ে কঠিন আর কোনো কাজ নাই। সো গাইস, কিভাবে আপনারা টেকনিক ব্যবহার করে 2 মিনিটের রুলে আমি বোঝানোর পর আপনাকে যদি 2 মিনিট লাগে, তাহলে আপনার আমার এই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ দিবেন। কারণ এই বাচ্চাদেরকে কিংবা আপনারা যারা শিখতেছেন, এত কঠিন করে শেখানোর কিছু নাই। বিকজ দিস কাইন্ড অফ চেঞ্জিং উইল নট বি ইফেক্টিভ ইন ফিউচার ফর স্পিকিং বেঙ্গলি টু ইংলিশ। সো সবাইকে আমি আবারও বলি, যারা একাডেমিক্যাল পরীক্ষা দেন অথবা বিসিএস জব যারাই দেন, যে কোনো ধরনের গ্রামার যদি টেকনিক্যালি শিখতে চান, তাহলে আমাকে একটু কমেন্ট করবেন, নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে জানাবেন যে এই চ্যানেলে। আর আমি শীঘ্রই লাইভে আসবো বিসিএস আপনাদের জন্য, যারা জব স্টাডি করবেন এবং যারা যে কোনো ব্যাংক জব অথবা বিসিএস জব হোয়াটএভার, আমি প্রত্যেকটা গ্রামার টেকনিক নিয়ে হাজির হব। কিভাবে আপনারা দেখে দেখে উত্তর করবেন। সো গাইস, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আজকে আমরা দেখব প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে 2 মিনিটে শেখা যায়। তো আমরা বলছিলাম, আমরা প্রথমে এখানে দেখি, এটা ছিল অ্যাক্টিভ এবং আমরা করছিলাম প্যাসিভ। এখানে অ্যাক্টিভ আমি বলছিলাম একটা টেকনিক মনে রাখার, এখানে 6টা অক্ষর, প্যাসিভে 1 2 3 4 5 6 7টা অক্ষর। তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম, সাহায্যকারী কি করছিলাম, একটা বাড়িয়েছিলাম। তার মানে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, সাহায্যকারী বার কয়টা বাড়বে, একটা। তো আপনি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবেন, যখন আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করবেন, তখন আপনার কি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি বাড়ে, তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ কি করবে, কমবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি সাহায্যকারী বাড়ে, তাহলে অবশ্যই আমরা উল্টা দিক থেকে করতেছি। প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ করব, তখন সাহায্যকারী একটা কমবে। তাহলে আমরা যে রুলগুলো আপনাকে দিছিলাম, যে যেগুলো টেকনিক্যালি ব্যবহার করবেন, যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আমরা বলছিলাম, দেখবেন আমি প্রথম টপিকটা যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস না দেখছেন, তাদেরকে আবার রিকোয়েস্ট করি, নিচে কমেন্টে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবেন। লক্ষ্য করেন, প্রেজেন্ট থাকলে আমরা বলছিলাম এম অথবা ইজ অথবা আর দিয়ে পিপি। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পাস্ট ফর্ম থাকলে বলেছিলাম ওয়াজ, ওয়্যার, পিপি। তাহলে দেখেন, প্রেজেন্ট ফর্ম থাকলে এম ইজ আর পিপি, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ, ওয়্যার, পিপি। এবং বলেছিলাম যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড পান, হ্যাভ, হ্যাড এগুলো পান, তাহলে আপনাকে বিন যুক্ত করতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাজ যেটাই পান, বিন যুক্ত করতে হবে। এবং আমি বলছিলাম মোডাল ভার্বের সাথে, মোডাল ভার্ব বলতে ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, এভাবে বি যুক্ত করতে হবে। এবং আইএনজি থাকলে বিং, এইভাবে দিতে বলছিলাম। এখন এই পাশেরটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে আমি যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, তাহলে আমাকে এই দিকে লক্ষ্য করতে হবে। মনে রাখবেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেটা করছেন, তার উল্টাটা করলেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ হবে। আমরা প্রথম অক্সিলারি সাহায্যকারী বাড়াবো না কমাবো? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে সাহায্যকারী কমবে। তাহলে এখান থেকে দেখেন, যেখানে অ্যামিজার পাবেন, এই অ্যামিজারটা কাটে দিয়া এইখানে বসাবেন প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হলো, রুলটা কি হলো, অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম ওয়াজ, মনে রাখবেন অ্যামিজার হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হইতেছে। ধরেন আমি এখানে আছি ইজ গন,
তাহলে আমি কি করবো, এই অ্যামিজারটা কাইট দিয়ে বুঝবো যে আমাকে প্রেজেন্ট ফর্ম দিতে হবে গো, এরকম। এখন যদি আমি পাস্ট ফর্মের ক্ষেত্রে যদি এরকম থাকে went was gone, তাহলে মনে রাখবেন was were কাইটা দিয়ে আপনাকে কি করতে হবে, এটার পাস্ট ফর্ম দিতে হবে। টেকনিক দিয়ে দিব, আগে জাস্ট আগেরটার সাথে মিলটা দেখাইতেছি। অ্যামিজার থাকলে অ্যামিজার বাদ দিয়া প্রেজেন্ট ফর্ম, was were থাকলে was were বাদ দিয়া was were পাস্ট ফর্ম, সুতরাং পাস্ট ফর্ম। যখন এখানে বিন থাকবে বিনটা কেটে দিতে হবে, হ্যাভ এজ হ্যাড হবে। যখন বি থাকবে ক্যান বি কুড বি, তখন বি এটা কেটে দিতে হবে। আর মডাল ভার্বের সাথে বি থাকলে তখন এই বি বাদ দিয়ে শুধু মডাল ভার্ব হবে। আইএনজি থাকলে বিং থাকবে, বিং কাইটা আপনাকে কি বসাতে হবে, আইএনজি বসাতে হবে। এটা ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এখন আপনি জানেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে সাহায্যকারী কি করে, একটা কমে। যেহেতু কমাতে হবে, তো আপনি যদি এইভাবে চিন্তা করেন, শর্টকাট মনে রাখার, প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ করতে চান, প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ করতে চান, তাহলে আপনাকে জাস্ট মনে রাখতে হবে দুইটা জিনিস। আপনাকে মনে রাখতে হবে যে যদি আমি কোনো জায়গায়, মনে রাখবেন অ্যামিজার কাইটা দিয়ে আপনাকে বসাতে হবে প্রেজেন্ট ফর্ম। সেটা কিরকম, ধরেন কোনো জায়গায় লেখা আছে ইজ গন, তো আপনি বুঝবেন যে অ্যামিজারটা বাদ যাবে, বাদ গিয়ে এটা প্রেজেন্ট ফর্ম হবে কি, গো, কারণ অ্যামিজার কাইটা দিয়ে কি প্রেজেন্ট ফর্ম। এখন যদি ওয়াজ ওয়্যার থাকে, সাহায্যকারী ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে ওয়াজ ওয়্যার কি, অ্যামিজার কি প্রেজেন্ট ফর্ম ছিল, প্রেজেন্ট ফর্ম হয়েছে গো। ওয়াজ ওয়্যার সেটা যদি এরকম থাকে ওয়াজ গন, তাহলে এই ওয়াজ ওয়্যার যখন কাটবেন এটার ফর্ম কি, পাস্ট। সুতরাং আপনাকে বুঝতে হবে এই গনের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে কি শিখলেন, নোট করেন, অ্যামিজার কাইটটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার কাইটটা পাস্ট ফর্ম, অ্যামিজার কাইটটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার কাইটটা পাস্ট ফর্ম। এখন এটা আপনারা নোট করে রাখেন। এখন আমি যদি বলি হ্যাভ বিন আছে, তাহলে আপনাকে কি করতে হবে, শুধু বিনটা বাদ দিতে হবে, একটা সাহায্যে কমাইলেন। এখন ধরেন আপনার ক্যান মডাল ভার্বের সাথে বি আছে, তাহলে কি করবেন, একটা সাহায্যের কমাবেন। যখন বি কমাবেন, বি বিং বিন এগুলোর পর পাস্ট পার্টিসিপল হয়, যখন আপনি এগুলো কমাবেন তখন সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ক্যান বি, যেমন ক্যান বি কল্ড, তাহলে আমরা বলবো উই ক্যান। ক্যান বি, বিটাকে কেটে দিয়ে আমরা কি করব, এটা। তাহলে আমরা জানি যে মডেল অক্সিলারির সাথে বি থাকলে সেটা কমিয়ে দিব এবং মডেল অক্সিলারি এবার প্রেজেন্ট ফর্ম হয়, এইটা মাথায় রাখতে হবে, পাস্ট পার্টিসিপল দেয়া যাবে না। এখন হ্যাভ বিন, হ্যাভ বিন আছে, হ্যাভ বিন থেকে কি করবেন, বিনটা কমিয়ে দিবেন। হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল হয়, বিনের পরে পাস্ট পার্টিসিপল, সেটাতে কোনো চেঞ্জ নাই। এখন যান ওয়াজ ওয়্যার কাইটটা পাস্ট ফর্ম দিতে হবে, তো আপনি শুধু ভাই এই আইএনজি থাকলে বিং, বিং কাইটা আইএনজি, সেটা মনে রাখার দরকার নাই। আপনি শুধু এই তিনটা কথা শুধু এইটুকু মাথায় রাখেন। অ্যামিজার যদি থাকে, অ্যামিজার কাইটে কি দিতে হবে, প্রেজেন্ট ফর্ম, যেমন দেখেন ইজ গন, গো। ওয়াজ ওয়্যার যদি থাকে, ওয়াজ ওয়্যার এভাবে কাইটা দিবেন, কোনো ধরনের আপনার রুল এখানে এত মায়া করার দরকার নাই প্রশ্নে, সরাসরি ওয়াজ ওয়্যারটা বাদ দিয়ে বুঝবেন এখানে পাস্ট ফর্ম দিতে হবে। কারণ অ্যামিজার যদি প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম দিবেন, ওয়াজ ওয়্যার যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে পাস্ট ফর্ম দিবেন। যখন হ্যাভ বিন থাকবে, এরকম বিন থাকলে বিনটাকে বাদ দিয়ে দিবেন। আর মনে রাখবেন হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল, বিনের পরে পাস্ট পার্টিসিপল, সুতরাং বাদ দিয়ে আপনার কোনো সমস্যা নাই। যখন মডেল অক্সিলারি ভার্ব থাকবে ক্যান বি, লক্ষ্য করেন মডেল অক্সিলারি থাকবে কি, ক্যান বি, তাহলে দেখেন এই বিটা আপনাকে কি করতে হবে, সাহায্যকারী যেহেতু একটা কমাইতে হবে, যেটা বাড়াইছেন সেটা কমাই দিলেন। কিন্তু এখন মনে রাখতে হবে বির পর পাস্ট পার্টিসিপল বসাইছিলেন, কিন্তু যখন ক্যান বসাবেন তখন এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। আর আপনারা তো জানেনই যখন আপনার অক্সিলারি ভার্ব মডেল ভার্ব থাকবে তখন আপনাকে কি বসাতে হবে, প্রেজেন্ট ফর্ম। সো গাইস টেকনিক কি মনে রাখলেন, অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার কাইটা পাস্ট ফর্ম, অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার কাইটা পাস্ট ফর্ম। বিন থাকলে কি করবেন, বাদ দিয়ে দিবেন। ক্যানের সাথে বি থাকলে, মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকলে কি করবেন, কারণ একটা সাহায্যের কমাইতে হবে, আপনি কমাই দিবেন। তার মানে যেটা বাড়াইছিলাম সেটাই আমরা কিন্তু কমাই দিতেছি। তাহলে মনে রাখবেন দুইটা দিয়ে আপনাদের কমন পড়বো, যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি শুধু দুইটা রুল শিখেন, অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার কাইটা পাস্ট ফর্ম, অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার কাইটা পাস্ট ফর্ম,
বাকিগুলো টেকনিক্যালি আপনি বলতে পারবেন। তাহলে মুখস্থ করেন, অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, কারণ অ্যামিজার প্রেজেন্ট ফর্ম। ওয়াজের কাইটা পাস্ট ফর্ম, কারণ অ্যামিজার যখন প্রেজেন্ট হয়েছে তখন গো হয়েছিল, যখন ওয়াজের পাস্ট ফর্ম আসলো সুতরাং ওই ভার্বের ভার্বটাও পাস্ট ফর্ম। অ্যামিজার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ওয়াজের বি ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং আমার ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। বিং, দেখেন আইএনজি আর বিং এর সাথে কিন্তু একটা মিল আছে। বিং কাইটা আইএনজি, আইএনজি কাইটা বিং, সুতরাং আপনি জাস্ট উল্টাটা চিন্তা করলে হইতেছে। তো এই তিনটা কথা মনে রাখেন। এখন আমরা দেখব যে ভাই সাহায্যকারী তো কমাইতে পারলাম, এখন আমি প্রশ্ন দেখে আনসার কি করব? প্রশ্ন দেখেই যদি আনসার করতে না পারেন ভাই, তাহলে এই শিক্ষা আপনার জন্য একুরেট না। কারণ যখনই আপনি কোনো পরীক্ষায় দিবেন, সেটা হোক এসএসসি, এইচএসসিতে আপনার লিখতে হবে, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আদার্স এক্সাম, অন্যান্য কোনো এক্সাম যদি চিন্তা করেন, আপনি যদি বিসিএস পরীক্ষা দেন, আপনি জবের জন্য যে কোনো পরীক্ষা দেন, you will have to answer the questions just looking over the question. প্রশ্নটা দেখার পরই আপনাকে আনসার করতে হবে, and you will টাইম, এবং আপনার সময়টা থাকবে খুব লিমিটেড টাইম। সো গাইস, দেখে প্র্যাকটিস করেন, আলটিমেটলি আপনার সারা জীবনের মনে থাকবে, এবং এই টেকনিকটা মনে রাখেন। তাহলে আমরা যে অংশটুকু শিখলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ সাহায্যকারী কিভাবে কমাবো, অ্যামিজার থাকলে বাদ দিয়ে প্রেজেন্ট ফর্ম, অজার থাকলে পাস্ট ফর্ম, এই দুইটা দিয়ে কিন্তু আপনার সব। অ্যামিজার গাইটা প্রেজেন্ট ফর্ম, অজার গাইটা পাস্ট ফর্ম। বাকি বিন আছে একটা কমায় দেন, বি আছে একটা কমায় দেন, বিং আছে বিটা কমায় আইএনজি বানায় ফেলেন, তাহলেই হবে। তো এখন আমি দেখব বইয়ের মধ্যে যেমন লেখা থাকে, প্রথম আপনাকে সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, এই প্যারার মধ্যেই আমি যাইতে চাই না। আমি জাস্ট দেখব, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি পৃথিবীতে এই পর্যন্ত যা কিছু শিখছেন, আপনার এই দুইখান চক্ষু সবচেয়ে বেশি কাজে লাগছে। সুতরাং চোখ দিয়া যদি যে যারকে মনে রাখছে, সে কিন্তু কখনোই কাউকে ভুলে নাই। দ্যাট মিনস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম মিনিং। সো গাইস, এখন আমরা দেখব রুলটা। আমি প্রথম লিখলাম যে সর্বপ্রথম আমি নিব বাইয়ের পরেরটা। তাহলে আমার সাথে সাথে বলবেন বাইয়ের পরেরটা। আজকে বলেন, কালকা দেখে যখন প্র্যাকটিস করবেন তখন আর কোনো রুলেই বলা লাগবে না, আপনি খুঁজবেন বাই কোনটা। আচ্ছা, প্রথম আমরা বাইয়ের পরেরটা দিব। এখন যদি বাই না থাকে, যদি বাই না থাকলে নরমালি আমরা উই বা পিপুল। তাহলে প্রথমে কি করবেন, বাইয়ের পরেরটা নেবেন। বাই নাই, নো প্রবলেম, উই বা পিপুল নেন। এখন আপনি যদি জানেন যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করছিল, এখন লেখা আছে তাজমহল ওয়াজ বিল্ট, আর কিছু দেওয়া নাই, তো এই ক্ষেত্রে আপনি জানেন তাজমহল যদি আমরা বানাই তাহলে হবে উই, যদি লোকজনে বানায় তাহলে হবে পিপুল। এখন আমরা বানাইছি না, সুতরাং উই হবে না, লোকজনে বানায় নাই, পিপুল। তাহলে বানাইছে কে? তাজমহল, সম্রাট শাহজাহান। সুতরাং বাই না থাকলে আসলে বুঝে দিতে হয়, যেমন কোনো একটা কম্পিউটার অথবা ধরেন মোবাইল ফোন, এখন এটা তো আমরা বানাই নাই, তাহলে উই দিতে পারবো না। লোকজনে বানায় নাই, পিপুল দিতে পারবো না, তাহলে কে বানাইছে? বিজ্ঞানীরা বানাইছে। সুতরাং আপনাকে সায়েন্টিস্ট বসাইতে হবে। বুঝে গেছে? এখন আমরা লক্ষ্য করব, প্রথমে দিলাম কি বাইয়ের পরেরটা, যদি বাই না থাকে তাহলে উই বা পিপুল। বাই না থাকলে কি নেবেন? উই বা পিপুল। এখন আমরা দেখব প্রথমে বাইয়ের পরেরটা। তাহলে মনে রাখবেন, বাই না থাকলে উই বা পিপুল, এটা বারবার বলে আপনাকে মনে রাখতে হবে না। আপনি একবার মাথাতে ঢুকান, যদি বাই না থাকে সেই ক্ষেত্রে আমরা উই বা পিপুল, অথবা যে কাজটা করছে আপনি বুঝতে পারলে সেটাই দিব। এখন আমি দেখো বাইয়ের পরেরটা, এর পরের কাজটা হচ্ছে আপনাকে সাহায্যকারী কমাতে হবে। সাহায্যকারী কমিয়ে প্রথম থেকে সপ্তাহ। তাহলে আমরা তিনটা স্টেপ মনে রাখলাম। প্রথম বাইয়ের পরেরটা, এরপরে সাহায্যকারী কমিয়ে, এখন লিখবো প্রথম থেকে সপ্তাহ। তাহলে দেখেন, তিন কথায় মনে রাখেন, বাইয়ের পরেরটা, সাহায্যকারী কমিয়ে, বাক্যের প্রথম থেকে সপ্তাহ। আবার বলেন, বাইয়ের পরেরটা, সাহায্যকারী কমিয়ে, প্রথম থেকে সপ্তাহ। আমরা কিন্তু সাহায্যকারী প্রথমেই কমিয়ে ফেলবো, সুতরাং বাইয়ের পরেরটা, সাহায্যকারী কমিয়ে, প্রথম থেকে সপ্তাহ। বাইয়ের পরেরটা, সাহায্যকারী কমিয়ে, প্রথম থেকে সপ্তাহ। আশা করি মুখস্থ হয়েছে। বাইয়ের পরেরটা বলেন, গুড। এখন বলেন সাহায্যকারী কমিয়ে, গুড, প্রথম থেকে সপ্তাহ। বাইরের পরেরটা, সাহায্যের কমিয়ে, প্রথম থেকে সপ্তাহ। এখন দেখবেন আমি আপনাকে ডিরেক্টলি করে দেখাবো। এই 3 বার করার পর আপনার পৃথিবীতে আর কোনোদিন রুলের প্রয়োজন হবে না, আপনি চোখে দেখেই পড়তে পারবেন। সো গাইস, লেটস গেট এক্সাম্পল।
প্রথমে দেখেন আমি কিছু বোর্ড কোয়েশ্চেন থেকে নিতেছি। প্রথমে নিলাম রবীন্দ্রনাথ was sent to London. Rabindranath was sent to London for study. Rabindranath was sent to London. আমি এখান থেকে বাদ দিলাম, এখানে লিখলাম for study by his, ধরেন আমি ফাদার দিলাম, অথবা আমি এখানে ফাদারের জায়গায় ফ্যামিলি দিতে পারবো, হোয়াটএভার, কারণ আমি তো মুখস্থ করে বলতেছি না। তো দেখেন রবীন্দ্রনাথ ওয়াজ সেন্ট, আমরা প্রথম কোন জায়গায় গুলদাগ দিব? ভার্ব এবং সাহায্যকারী ভার্বে গুলদাগ দিয়ে আগে ধরবেন। তাহলে দেখেন এই ওয়াজওয়ার কাইটা দিয়া পাস্ট ফর্ম দিবেন, পাস্ট ফর্ম সেন্ট পাস্ট ফর্মই আছে, সুতরাং আপনার কোনো কাজ নাই। তাহলে আমি প্রথম কোনটা নিব? বায়ের পরেরটা। লক্ষ্য করেন, প্রথম বায়ের পরেরটা বলেন হিজ ফাদার, বায়ের পরেরটা কি বলবেন? হিজ ফাদার। দেখেন আমি দেখা কিভাবে উচ্চারণ করবেন, উত্তর করবেন সেটা আমি দেখাইতেছি। প্রথম নেবেন কি? বায়ের পরেরটা হিজ ফাদার। এখন ওয়াজওয়ার কাইটা পাস্ট ফর্ম তো আগেই বানায় রাখছিলেন সেন্ট, তাহলে বলেন হিজ ফাদার সেন্ট। এখন কি করবেন? রুলের দিকে লক্ষ্য করেন, প্রথমে বায়ের পরেরটা হিজ ফাদার, এরপর সাহায্যকারী কমাবেন, প্রথমেই তো কমায় রাখছি সেন্ট, তাহলে হিজ ফাদার সেন্ট। এখন কি করবেন? আর কোনো কাজ নাই, বাক্যের প্রথম থেকে সবটা লেখা যান। দেখেন হিজ ফাদার সেন্ট রবীন্দ্রনাথ টু লন্ডন ফর স্টাডি, দ্যাটস দ্য আনসার। তাহলে আমার রুলের সাথে আমি এখন উৎপাদকের অঙ্কের মতো, উৎপাদকের মতো, জ্যামিতির মতো আমি আপনাকে প্রমাণ করে দিব। প্রথম বায়ের পরেরটা যেটা বইয়ে লেখা ছিল, প্রথম কি করতে হবে? বায়ের পরে যে অবজেক্ট থাকবে অবজেক্টের সাবজেক্ট দিতে হবে। তো আমি বায়ের পরেরটা নিলাম হিজ ফাদার। এরপর কি করব? ওয়াজওয়ার কাইটা দিয়ে পাস্ট ফর্ম, দেখেন আগে বানায় রাখছিলাম সেন্ট। এখন কি করবেন? জাস্ট বাক্যের প্রথম থেকে সবটা লেখেন। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ পরে যা আছে তাই, আর কোনো পরিবর্তন নাই। যেটা একবার নিয়ে গেছেন সেটা আর নিয়েন না। তাহলে হিজ ফাদার সেন্ট রবীন্দ্রনাথ টু লন্ডন ফর স্টাডি। তাহলে সর্বপ্রথম কি করলেন? ভার্বের মধ্যে গুলদাগ দিয়ে সাহায্য কমায় ফেললেন। এরপরে কি করলেন? বায়ের পরেরটা। এখন আমরা দেখব এটা ওয়াজওয়ার দিয়ে করলেন। হি, এইটা ধরেন আমি দিলাম ওয়াদুদ স্যার ইজ invited every year in the, দেখেন ভাই আমি কিন্তু কখনো মানে বইয়ে দেওয়া আছে সেগুলো মুখস্থ করবেন, তারপর আমাকে করবেন আই ডোন্ট লাইক দিস। আমি নিজে তৈরি করতে পছন্দ করি সব কিছু, এই জন্য আমি ইনস্ট্যান্ট তৈরি করে দিই। এই জন্য আমি এখানে লেখা বই রাখলাম, পরে বইয়ের মতো বই রেখে গেলাম দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু। আপনি যদি ধৈর্য থাকে আমার বিষয়টা যেটা ভিডিওতে দেখবেন সেখানেই শেষ হয়ে যাবে, এটা বাড়িতে গিয়ে আর আপনার স্টাডি করতে হবে না লং টাইম। তাহলে দেখেন ওয়াদুদ স্যার ইজ ইনভাইটেড এভরি ইয়ার ইন দ্য ফাংশন, on the function of পহেলা, দেখেন আমি বড় বাক্য নিতেছি, পহেলা বৈশাখ by our local MP। ধর আমি একটা বানাইলাম, বাংলা অর্থটা দেখি। ওয়াদুদ স্যারকে দাওয়াত দেওয়া হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর, অন দ্য ফাংশন অফ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের ফাংশনে কে দাওয়াত দেয়? বাই আওয়ার লোকাল এমপি, আমাদের লোকাল এমপি দাওয়াত দেয়। তো
একটা জিনিস মাথাতে রাখতে হবে যে সর্বপ্রথম নিতে হবে কোনটা, বাইয়ের পরেরটা। তাহলে বাই কোথায় আছে, এই দেখেন আমি বললাম আওয়ার লোকাল এমপি, এরপর আমি সাহায্যকারী আর ভার্বে গুলদাগ দিব, এটা প্রথমেই দিয়ে নেবেন। তো দেখেন আমি যার কাইটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে তো ভাই পাস্ট পার্টিসিপল আছে, আপনাকে কি দিতে হবে, কারণ এমিজার প্রেজেন্ট ফর্ম যখন এটা বাদ দিবেন তখন এটা এখানে দিয়ে দিবেন, এমিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, তাহলে ডিটা বাদ দেন, ইনভাইট। এখন প্রথম বাইয়ের পরেরটা, এরপর সাহায্যের কমায়া, দেখেন আমাদের বাসায় যদি বলি বাইয়ের পরেরটা সাহায্যের কমায়া প্রথম থেকে ব্যাগটা, এখন আপনাদের শুদ্ধ ভাষা বললে বাইয়ের পরেরটা সাহায্যকারী কমিয়ে বাক্যের প্রথম থেকে সবটা লিখে ফেলবেন, যেটা একবার লিখছেন সেটাকে দ্বিতীয়বার লিখবেন না। এই জন্যই প্রথম একটু গুলদাগ দিয়ে প্র্যাকটিস করবেন, যাতে আপনি বুঝেন যে এটা আর নেওয়া যাবে না। তাহলে দেখেন আওয়ার লোকাল এমপি ইনভাইট, যেহেতু আওয়ার লোকাল এমপি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইনভাইটের সাথে এস হবে, আওয়ার লোকাল এমপি ইনভাইটস। এখন প্রথম থেকে সবটুকু বলে ফেলেন, ওয়াদুদ স্যার এভরি ইয়ার অন দ্য ফাংশন অফ পহেলা বৈশাখ, আলটিমেটলি আনসার হয়ে গেছে। এখন দেখেন তাহলে রুলটা কি, বাইরের পরেরটা সাহায্য যেটা কমায় রাখবেন আগেই, এটা বলে বাক্যের প্রথম থেকে সবটা। যেমন দেখেন আপনাদের এরকম আসতে পারে, ইট ইজ কল্ড প্লেজার সিকার্স প্যারাডাইস, বুঝ জানিয়েন প্যারাডাইস। তাহলে আমরা কি লিখলাম, ইট ইজ কল্ড প্লেজার সিকার্স, সবটা কি দেখা যায়, সিকার্স প্যারাডাইস দেখা যায় না, তো ধরেন আমি এখানে লিখলাম উই কল, তাহলে দেখেন ইট ইজ কল্ড প্লেজার সিকার্স প্যারাডাইস। এখন ভাই সর্বপ্রথম আপনাকে বলেছিলাম বাইরের পরেরটা নিবার, আমরা পড়ি ইট ইজ কল্ড প্লেজার, আমরা আগে এখানে গুলদাগ দেই এমিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, তাহলে ইডি বাদ দিলাম কল। এখন যান বাইরের পরেরটা, তাহলে আমার রুল কি ছিল, বাইরের পরেরটা সাহায্যকারী কমায়া প্রথম থেকে সবটা, তাহলে দেখি আমরা রুল মিলাই। প্রথম বাইরের পরেরটা, বাই কোথায়, বাই কোথায়, বাই নাই, বাই না থাকলে কি উই বা পিপল, ধরেন আমি নিলাম উই। এখন সাহায্যের কমিয়ে তাহলে কি কল, তাহলে দেখেন উই কল, এখন প্রথম থেকে সবটুকু বলে ফেলেন, যেটা নিছেন এটা বাদ, এই জন্য গুলদাগ দিছি। তাহলে উই কল ইট প্লেজার সিকার্স প্যারাডাইস, তাহলে আমি রুলের সাথে মিলাই, প্রথম বাইয়ের পরেরটা, বাই নাই যেন উই বা পিপল, আপনি পিপলও লিখতে পারবেন। এখন আমি যার কাইটা প্রেজেন্ট ফর্ম কল, এখন কি করবেন, কোনো রুল চিন্তা করার দরকার নাই, বাক্যের প্রথম থেকে সবটা লেখেন, ইট প্লেজার সিকার্স প্যারাডাইস। তাহলে কি আপনার কোন ধরনের রুল দরকার আছে, দেখেন প্রথম বাই নাই, বাইয়ের পরেরটা আপনি নিজে নিজে ধরবেন উই, এরপরে আমি যার কাইটা প্রেজেন্ট ফর্ম বলেন কল, এরপরে প্রথম থেকে ইট প্লেজার সিকার্স প্যারাডাইস। আজকের পর থেকে আর কোনো রুল আপনাদের মনে রাখা লাগবে না। যারা টিচারও আছেন, অনেকে ভিডিও দেখেন, প্লিজ আপনারা মনে করবেন না যে আমি কোনো পণ্ডিতি করতেছি। আসলে আই এম ট্রাইং টু মেক দ্য লেসনস ইজিয়ার ফর দ্য স্টুডেন্ট। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, মোস্ট অফ them are reluctant to learn whatever the grammar. Why? Because we cannot realize them easily. That's why you try to do something as if they can learn. I am trying to do so. Please, no need to appreciate me, but don't dislike that. If you dislike that, then you will be a narrow-minded. কারণ আমরা কিন্তু জোর করে কিছু দিতেছি না। If you think, if you like it, then you will watch. আমি আপনাকে জোর করতে পারবো না, বাট আপনারা এমন কিছু করবেন না যেটা আপনারা dislike দেন without any reason. I am trying to make the lessons easier. I am trying to change the system. এটা superstitious না, traditional customs, traditional rules gula are getting changed gradually. So I am trying to change the grammar system. Try to support me. এখন আমরা দেখব have been has been থাকলে কিভাবে লিখবেন। ধর আমি লিখলাম some steps have been taken to stop
corruption from our country by the government by the government শেখ হাসিনা। এখন আমি এত বড় করে দিলাম ভাই। সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা কাজ করতে হবে, প্রথম ভার্ব বা সাহায্যকারী মার্ক করবেন। আমি মার্ক করলাম হ্যাভ বিন টেকেন। এখন আপনি জানেন সাহায্যকারী একটা কমাইতে হবে, সুতরাং মুখস্থর কিছু নাই, একটা কমাই দেন। তাহলে রইল কি হ্যাভ টেকেন। এখন আপনি রুল অনুযায়ী গান যে কিভাবে নেবেন, প্রথম বাইয়ের পরেরটা, বাই কোথায়, এই যে হচ্ছে বাই। তাহলে বাইয়ের পরেরটা বলেন দি গভর্নমেন্ট শেখ হাসিনা, অথবা দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এটা কিন্তু শেখ হাসিনা, তাহলে দ্য গভর্নমেন্ট শেখ হাসিনা। এখন আমি কি প্রথম বাইরের পরটা নিলাম দ্য গভর্নমেন্ট শেখ হাসিনা। আপনি দেখে উত্তর বলবেন হ্যাভ টেকেন। তাহলে গভর্নমেন্ট শেখ হাসিনা হ্যাভ টেকেন। এখন কি করবেন, কোনো কিছু করার দরকার নাই, শুধু বাক্যের প্রথম থেকে সবটা বলেন সাম স্টেপস টু স্টপ করাপশন ফ্রম আওয়ার কান্ট্রি। এখন আপনার পরীক্ষায় আসলো, এরকম আসলো, আয়শা বলল যে এটার অ্যাক্টিভ কোনটা, চারটা দিয়ে দিল। আপনি জাস্ট মনে রাখবেন হ্যাভ টেকেন, কারণ বিনটা বাদ দিবেন, তখন আপনি খুঁজবেন হ্যাভ টেকেন কোনটা, দেখবেন দুইটাতে হ্যাভ টেকেন থাকবে। যদি এরকম হ্যাভ টেকেন একটাতে থাকে তাহলে তো এমনিতেই বুঝবেন, তাহলে 2 সেকেন্ড লাগবে না আপনার আনসার করতে। তাহলে দেখেন প্রথম বাইরের পরেরটা দ্য গভর্নমেন্ট শেখ হাসিনা, এরপর সাহায্যের একটা কমাইছিলেন হ্যাভ টেকেন, এরপর কি করবেন বাক্যের প্রথম দিকে সাম স্টেপ টু স্টপ করাপশন। এখন এই যে গুলদাগ দিছেন এটা মাথায় রাখবেন, আমি গুলদাগ এই জন্য দিছি যাতে দ্বিতীয়বার এটা না নেন, এটা বাদ। বুঝতে পারছেন? সাহায্যের এটা কমায়া প্রথম থেকে সবটাল বলবেন। আমার মতো যদি মাইমি সিং এর ভাষায় বলেন ভাই অ্যাক্টিভ ভয়েস কিভাবে বানাবো, আপনাকে এভাবে মনে রাখতে হবে। বাইরের পরেরটা সাহায্যের কমিয়ে প্রথম থেকে সবটা, বাইরের পরেরটা সাহায্যের কমিয়ে প্রথম থেকে সবটা। আপনি যে কোনোভাবে মনে রাখেন, ফার্স্ট যে কোনো রুল আমি সেটা 1 থেকে 2 মিনিটের মধ্যে শিখাবো। প্রত্যেকটা গ্রামারের রুল 1 থেকে 2 মিনিটে যেন আপনি বলতে পারেন। যদি এক কথায় না বলতে পারেন তাহলে আপনার আজকে শিখবেন, কালকা ভুলে যাবেন। তো আমরা এখন দেখেন হ্যাভ বিন দেখাইলাম, এখন আমরা মডেল অক্সিলারি ভার্ব থাকবে। দেখেন it can be broken by Wadusar within a single moment। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, বাইরের পরেরটা, এই বাইরের পরেরটা কি Wadusar, সাহায্যকারী কমাবো, can be broken, বি বাদ যাবে, যখন বি উঠায় দিবেন বির পর পাস্ট পার্টিসিপল। আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন তাহলে আপনি কি করবেন, আমি যদি আপনাকে বলি ভাই আপনি আমার ভিডিও দেখেন না, তখন আপনি কি করবেন, সাবস্ক্রিপশন যেটা করছেন এটা নিয়ে আপনি চলে যাবেন। সুতরাং এখানে বির পরে পাস্ট পার্টিসিপল, বি কেও যখন উঠাই দিবেন সে বলবে ভাই আমার পাস্ট পার্টিসিপলটা দিয়ে দেন আমি চলে যাই। তাহলে বি কি করবে, পাস্ট পার্টিসিপলটা নিয়ে যাবে। তাহলে এটার পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কি, ব্রকেনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্রেক। তখন আগে এইটাই বাবা আপনারা ঠিক করে নেবেন। তাহলে ক্যান ব্রেক। এখন বাইরের পরেরটা বলেন, বাইরের পরেরটা কি আছে, ওয়াদুদ স্যার। তাহলে ওয়াদুদ স্যার ক্যান ব্রেক, তাহলে ওয়াদুদ স্যার ক্যান ব্রেক। এরপর এটা যেটা আছে এটার অবজেক্ট দিবেন। হি থাকলে এখানে যদি হি থাকতো তাহলে হিম, সি থাকলে হাত। এটা মনে রাখবেন, যেটা এখানে যেটা থাকবে যদি হি থাকে তাহলে হিম, সবসময় উল্টাটা হয়, ওই পাশে যখন হি ছিল হিম বসাইছেন এরকম। তার মানে যে এটা সাবজেক্ট থাকবে এটা অবজেক্ট দিতে হবে। তাহলে দেখেন আপনি এখন দেখে উত্তর করতে পারবেন। ওয়াদুদ, দেখেন প্রথম বাইরের পরটা নিলাম ওয়াদুদ স্যার, লক্ষ্য করেন প্রথম বাইরের পরটা ওয়াদুদ স্যার, এরপর সাহায্য এটা কমাইলাম ক্যান ব্রেক। কি কমাইলাম, সাহায্যকারী কমায়া বাক্যের প্রথম থেকে সবটা। ইট, দেখেন এটি দুই সিগা, এরপরটা কি আছে উইদিন এ সিঙ্গেল মোমেন্ট। তাহলে ওয়াদুদ স্যার ক্যান ব্রেক ইট, আর এদিকে কিছু নাই, উইদিন এ সিঙ্গেল মোমেন্ট। ভাই প্র্যাকটিস করে দেখেন, 100% পারবেন, এবং আজকের পর থেকে কোনোদিন আর ভুলে যাবেন না। তাহলে এখন আমরা দেখবো আইএনজি দিয়ে বিং। তাহলে বিং থাকলে যে আইএনজি হয় সেটা প্র্যাকটিস করব। হি ওয়াজ বিং থট, যেমন হি ওয়াজ
being taught English by ওয়াদুদ স্যার। এখন দেখেন, আপনারা যদি মনে করেন যে বইয়েরগুলো পরে পারবেন না, আসলে এগুলো না, আপনি স্ট্রাকচার বেস না করে আপনি টেকনিক শিখতেছেন। যে আমি দেখাইছি হ্যাভ বিন থাকলে বিন কাইটা দিবেন, ক্যান বি থাকলে বি কাইটা দিয়ে প্রেজেন্ট ফর্ম বসাবেন। এখন আমরা দেখে দিচ্ছি বিং কিভাবে আইএনজি হয়। সর্বপ্রথমে দেখেন এইখানে আছে ওয়াজ বিং থট, সাহায্যকারী এবং ভার্বটাকে উল্লেখ দিবেন। তাহলে আমরা একটা সাহায্য কমায় ফেলবো, সুতরাং এখানে বিং কমায় ফেললে যখন এই দেখেন বি কমায় ফেললেন তখন কি হবে, এইটা আইএনজি হবে। আর আইএনজি সবসময় কার সাথে হয়, টিচের সাথে, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে এখানে হলো কি টিচিং। তাহলে দেখেন এখানে ওয়াজ বিং, এখানে দুইটা সাহায্যকারী ছিল, একটা কমায় ফেললাম। আর এখানে কি বিং উঠায় দিয়া, আমরা রুলস কি ছিল, বিং থাকলে কি হবে আইএনজি, কারণ আইএনজি থাকলে বিং, বিং থাকলে আইএনজি, উল্টা পাল্টা করে মনে রাখবেন, তাহলে কোনো রুলে আর লাগবে না দ্বিতীয় করে। এখন দেখেন পরে পরে বললাম ওয়াদুদ স্যার, ওয়াদুদ স্যার ওয়াজ বিং, এটা গিয়া কি হলো টিচিং। তাহলে ওয়াদুদ স্যার ওয়াজ টিচিং ইংলিশ, তাহলে ওয়াদুদ স্যার ওয়াজ টিচিং। তাহলে প্রথম কি বাইর, এটা লাস্ট আপনাদেরকে বুঝাইতেছি, বাইর পরেরটা নিলাম ওয়াদুদ স্যার। এরপরে কি করবেন, সাহায্যকারী কমাবেন। দেখেন ওয়াজ বিং আছে, ওয়াজ আইএনজি হবে, কারণ বিং উঠায় দিয়ে আইএনজি বসাতে হবে। তাহলে লিখলাম ওয়াদুদ স্যার ওয়াজ টিচিং। এরপরে কি করতে হবে, বাক্যের প্রথমটা দেখেন, আমি কিন্তু প্রমাণ করে দিতেছি, প্রথম থেকে সবটা, প্রথম থেকে সবটা। তাহলে প্রথমটা কি আছে দেখেন, হি, আপনার এখানে হয়ে যাবে হিম। তাহলে ওয়াদুদ স্যার ওয়াজ টিচিং হিম, পরে গিয়ে আছে ইংলিশ। দ্যাটস অল। একটা জিনিস মাথায় রাখবেন, এমিজার কাইটা দিয়ে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার কাইটা দিয়ে পাস্ট ফর্ম, বিং কাইটা দিলে আইএনজি, কারণ আইএনজি থাকলে বিং হয়তো আগে দেখছেন। এই দুইটা রুল যদি আপনি হালকা প্র্যাকটিস করেন, আলটিমেটলি উইল বি এবল টু ডু। এবং আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো আপনাদের বিভিন্ন জব স্টাডি এবং বিসিএস এর কোশ্চেন থেকে, অথবা আপনার একাডেমিক যে কোনো এক্সাম, এসএসসি, এইচএসসি, হোয়াটএভার। সো আই উইল গিভ ইউ দ্য টোটাল সলিউশন অ্যান্ড হাউ টু অ্যান্সার কুইকলি, দ্যাট আই উইল অলসো ডিসকাস ইন দ্য অ্যানাদার এক্সারসাইজ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এক্সারসাইজ যখন আমরা দিব সেখানে। আর আপনারা মনে রাখবেন, এখন আপনারা বলেন আমার সাথে, আমি আপনাদেরকে রুল দিয়েছিলাম এমিজার কাইটে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার কাইটে পাস্ট ফর্ম, বাকিগুলো আপনি চোখে দেখেই পারবেন। বিং থাকলে আইএনজি, এগুলো মনে রাখার কিছু নাই। বিং থাকলে আইএনজি, হ্যাভ বিন আছে একটা কমায় দেন, বিন কমায় দেন, ক্যান বি আছে বি কমায় দেন, আর ক্যান বি যখন উঠে যাবে পাস্ট পার্টিসিপল নিয়ে উঠে যাবে, তখন প্রেজেন্ট ফর্ম থাকবে। এখন আপনি এই জিনিসটা মাথায় রাখেন তো, যে এমিজার কাইটে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার কাইটে পাস্ট ফর্ম, এটা শিখতে আপনার কতক্ষণ লাগবে? 1 মিনিট? আমার মনে হয় আপনি শিখছেন। বলেন তো দেখি, এমিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার কাইটা, যেহেতু ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম সুতরাং পাস্ট ফর্ম, এমিজার প্রেজেন্ট ফর্ম সুতরাং প্রেজেন্ট ফর্ম। তাহলে আপনার নতুন করে কিছুই শিখতে হইতেছে না। এখন আমি দেখি যে চোখ দিয়ে দেখা কিভাবে আনসার করবো। প্রথমে বাই যেটা থাকবে, বাইয়ের পরেরটা নেবেন। এখন একটানে বলেন তো দেখি, বাইয়ের পরেরটা সাহায্যকারী কমিয়ে প্রথম থেকে সবটা, এইটুকু মনে রাখেন 100%। So guys, this will do for the day, and wait for the next class with exercise. I will be ready. If you want to get exercise from SSC HSC exam directly good question থেকে, এবং আপনাদের বিসিএস জব যে কোনো ধরনের যদি আপনারা গ্রামার না পারেন, নিচে আমাকে কমেন্ট করে দিবেন। স্পেশালি I am getting myself ready for the BCS examinee. So guys, as your brother I am not teacher, as your brother I am coming for you, so I want to get appreciation from you. Thank you everyone. সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন। আর ভাই, এত রিকোয়েস্ট করি যে আপনারা একটু শেয়ার করেন, লাইক দিয়েন। আপনাদের তো আর কোনো ক্ষতি নাই, যদি ক্ষতি না থাকে তাহলে করেন এই ভাইটার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।